পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা স্বাক্ষর করলেন 11 জন কাউন্সিলর। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনলেন পৌরসভার 11 জন কাউন্সিলর। দীর্ঘদিন ধরে পৌরসভার কাজে অচলাবস্থার অভিযোগ তুলে তারা এই সিদ্ধান্ত নেন। তাদের দাবি, চেয়ারম্যান তাদের কাজ করতে দিচ্ছেন না, ফলে প্রশাসনিক কাজকর্মে বারবার বাধা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ওই 11 জন কাউন্সিলর স্বাক্ষরিত এক অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয় জঙ্গিপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে। পৌর আইনের অধীনেই তারা এই অনাস্থা এনেছেন বলে জানান বর্তমানে তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। অনাস্থা আনা কাউন্সিলররা 1, 2, 8, 9, 10, 17, 18, 19 ও 21 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি। তাদের অভিযোগের ভিত্তিতে পৌরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 11 জন নির্বাচিত কাউন্সিলর তারা আমাদের বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আমরা চিঠি আজকে পৌরসভাতে দিলাম। আমাদের আজকে যে আমরা লেটারটা দিয়েছি তাতে আমাদের 11 জনের সই আছে, আর আমাদের সঙ্গে আরও 5 জন কাউন্সিলর যুক্ত আছেন। তারা যখন মিটিং হবে তারা যোগদান করবে। বিরোধী আছে কি নিজের দলের আছে সেটা তখন সময় বলবে। আর এখনো অবধি যে 11 জন দিলেন কোন কোন ওয়ার্ডে? এখন পর্যন্ত 11 জন আমরা যারা দিয়েছি তারা 11 জন আপনার আছে 1 নম্বর ওয়ার্ড আছে, 2 নম্বর ওয়ার্ড আছে, 4 নম্বর ওয়ার্ড আছে, আপনার 8 আছে, 9 আছে, 10 আছে, 16 আছে, 17 আছে, 21 আছে এবং হচ্ছে 18, 19 আছে। হঠাৎ এই অনাস্থা কেন? দেখুন, আপনারা সাংবাদিক বন্ধু, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমাদের পৌরসভা বর্তমান বোর্ড কিভাবে পরিচালিত হচ্ছে। আমরা মনে করি আমাদের এই ব্যর্থতার কারণে আমরা দিয়েছি, আর যেটুকুন জ্বালা বলার আমরা বিগত সময়ে দলকে জানিয়েছি, সে অনুযায়ী আমরা আজকে প্রস্তাব বাক্সে দিলাম চেয়ারম্যান অবসর। আপনাদের দলেরই চেয়ারম্যান, তাহলে দলের বিরুদ্ধেই দলের এই অবস্থা কেন? আমরা পরে কথা বলছি। আমাদের আরো কাজ বাকি আছে। কোন গভর্নমেন্টের 11 জন সদস্য আজকে একটা অনাস্থা প্রস্তাব দিয়ে গেছেন আপনার বিরুদ্ধে, এই বিষয়ে কি বলবেন? আমাদের দলের 11টা এখানে আমরা দেখছি 2টো কংগ্রেসের আছে মেম্বার আর একজনের বিজেপি। কংগ্রেসের তো কাউন্সিলর একজন না, 2 জন। অঞ্জলি সরকার 4 নম্বর আর হলো জুম্মা খান 4 নম্বর ওয়ার্ড, আর পিঙ্কি হালদার হচ্ছে বিজেপি, উনি 16 নম্বরে। নিয়ে টোটাল 11 জন দিয়ে গেছে। এখন দিয়ে গেছে, দেখছি দল যেটা ভালো বুঝবে সেটা করবে। আর আমরা তো সবসময় বিরোধী দলেরকে দূরত্ব রেখে আমরা পৌরসভা চালাচ্ছিলাম। পৌরসভা সব কাউন্সিলরই আমাদের সঙ্গে ছিল। হঠাৎ দেখছি বিজেপি আর একে নিয়ে করেছে অনাস্থা। সেটা ভালো, পার্টি যেটা ভালো বুঝবে সেটা করবে। কেন করলো বলে মনে হচ্ছে? কেন বলতে গেলে আমাদের বিধায়ক সাহেব বলতে পারবে। মানে এই অনাস্থা বিধায়কের জন্যই এসছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, এটা বিধায়কের জন্যই এসছে। বিধায়ক কেন আর ব্লক সভাপতি মিলে এটা করেছে আমাদের ধারণা। বিধায়ক কেমন নিয়ে আসবে? এই নাগরিক পরিষেবা পাচ্ছে না আপনার নেতৃত্বে, তেমনই না। আপনারা দেখেছেন বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু কাজ, আজকে শহর ভালো জায়গায় আছে, রাস্তাঘাট ভালো হয়েছে। গার্বেজের ব্যাপারটা একটু গন্ডগোল আছে, সেটা আমাদের বিধায়কের জন্যই আছে। এটা শহরের লোক সবাই জানে। কেন বিধায়কের জন্য? কেন বিধায়ক জায়গায় যেখানে ফেলতে যাচ্ছি, একটা আমরা ফাঁকা জায়গায় ফেলতে যাচ্ছি মাল, সেখানে মেম্বারকে, কিছু লোককে, কিছু দুষ্কৃতী মানুষকে নিয়ে ঝামেলা করছে। আমাদের নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে আমরা মাল ফেলতে পারছি, সেখানেও বাধা দিচ্ছি। আমরা ফেলবো কোথায় মাল? এতদিন জানাননি কেন? না, আমি জানিয়েছি তো, ওপরে জানিয়েছি, সব জানি। আমরা জায়গাও কিনেছি, জায়গা মোটামুটি 10-12 দিনের মধ্যে রাস্তা হয়ে যাবে। টেন্ডার পাস হয়ে গেছে, টেন্ডার মানে আজকে খুলবে। এটা খুললে কাজটা শুরু। আপনার বিরুদ্ধে যে এই অনাস্থা আনলো আপনারই দলের কাউন্সিলররা, এটা কি আপনি ওপর মহলে জানাবেন? জানে, আমি জানিয়েছি, 2 দিন আগেই জানিয়েছি। গতকাল তার আগের দিন আমরা জানিয়েছি, সব জানিয়েছি। এখন দল যেটা ভালো বুঝবে সেটা করবে। এটা কি দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে না নিজে থেকে নিচ্ছে? এটা বলতে পারবো না, সেটা দল জানে। কোন কোন ওয়ার্ড আপাতত আপনার বিরুদ্ধে? আমাদের পক্ষে কারা আছে? আমাদের পক্ষে ধরুন 7টা কাউন্সিলর আমরা আছি, সামনেই আছি আমরা।
এই 7টা কাউন্সিলর কি শাসক দলের? হ্যাঁ, এটা শাসক দল। আর ওদের কাছে 8টা মানে দলীয় কাউন্সিলর আছে। সর্বোপরি আমাদের সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে মানুষ আছে। গণতান্ত্রিক উপায়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মফিজুল ইসলামকে চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেছিলেন। আমরা তৃণমূলের সৈনিক হিসাবে সমস্ত কাউন্সিলর মফিজুল ইসলামকে সমর্থন করেছিলাম। পরবর্তী পর্যায়ে সুন্দরভাবে মানুষের আশীর্বাদ দোয়াতে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পৌরসভা পরিচালনা করছিলাম। একগত কারণে এক বছর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বিধায়ক নেতৃত্বে এবং ব্লক সাহেবের নেতৃত্বে জঙ্গিপুর পৌরসভার মানুষকে চক্রান্ত করার জন্য, অবহেলিত করার জন্য, পৌরসভার দুর্নাম করার জন্য তিনি আমাদের পিছনে লেগে উঠলেন। আমরা ওনার বাড়িতে গেছি, কাউন্সিলর হিসাবে, চেয়ারম্যান হিসাবে ওনার বাড়িতে গেছি, দেখা করেছি। কোনো অসুবিধা থাকলে আপোষে মিটমাট করুন, বসুন, মিটমাট করুন, বসেছেন। তা সত্ত্বেও আমরা ওনার কাছে গিয়ে চাইছি। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত যেখানে দল বলছে যে কোনো অনাস্থা আসবে না, আলাপ আলোচনার মধ্যে হবে, দুর্ভাগ্যবশত হঠাৎ করে শুনতে পাচ্ছি অবৈধভাবে বিজেপি এবং কংগ্রেস তাদের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে নিজের ফয়দা লুটার জন্য এবং পৌরসভার মানুষকে দুর্দশায় পৌঁছে দেওয়ার জন্য আজকে একটা চিঠি দিয়েছে। সকাল থেকে সাজো সাজো রব কয়েকজন কাউন্সিলর যারা স্বার্থ সন্ন্যাসী, তারা বিজেপি এবং কংগ্রেসের মদস্পৃষ্ট কয়েকজন কাউন্সিলরকে নিয়ে অনাস্থা দিয়েছে। তো আমি আপনাদের সামনে এক যে কাউন্সিলর প্রতিনিধি হয়ে বলছি, আমি দীর্ঘদিনের কাউন্সিলর, 2000 সাল থেকে কাউন্সিলর জঙ্গিপুর পৌরসভা। মানুষ আমাদের সঙ্গে আছে। এই চক্রান্ত ব্যর্থ হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। জঙ্গিপুর পৌরসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, মফিজুল ইসলামকে চেয়ারম্যান করেছে, সন্তোষ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করেছে। যতক্ষণ সর্বোপরি মমতা ব্যানার্জি ঘোষণা না করবে ততদিন মফিজুল ইসলাম এবং সন্তোষ চৌধুরী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকবে। আমরা সমস্ত কাউন্সিলর, আমি বিরোধী পক্ষের কাছে আহ্বান করব যে এই পৌরসভা অন্যান্য পৌরসভার মধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন পৌরসভা আমরা দেখেছি যে 5 বছরের মধ্যে 3বার অনাস্থা আছে, 3বার আসে। জঙ্গিপুর পৌরসভা 2000 সাল থেকে আমি কাউন্সিলর আছি, 1869 সালের পৌরসভা। এখানে কিন্তু আগে যা হয়ে গেছে তারপর থেকে কিন্তু কোনো অনাস্থা আসেনি, 5 বছরের হয়েছে। আমি বিরোধী পক্ষকে আহ্বান করব যে আপনারা আসুন, সঙ্গে এসে আমরা যাতে মানুষের সাহায্যে আমরা একসঙ্গে পরিষেবা দিতে পারি, তার জন্য আমরা করবো। এবং আগামী দিনে এই চেয়ারম্যানের কি বক্তব্য? দেখুন, আজকে একটা অনাস্থার পেপার জমা করেছে, তাতে দেখছি 11 জন কাউন্সিলর সই করে জমা দিয়েছে। কিন্তু তাতে 8 জন দলীয় কাউন্সিলর আছে, 2 জন কংগ্রেসে, 1 জন বিজেপি। আমাদের এই ভোটটা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমরা কাউন্সিলর হওয়ার পর থেকে মফিজুল ইসলাম সাহেবকে চেয়ারম্যান, আমাকে ভাইস চেয়ারম্যান দায়িত্ব দিয়েছিল। এই ভোটটা 100% তৃণমূলের ভোট চলছিল। এখন যে নতুন যে ওরা জমা দিয়েছে তাতে দেখছি সিপিএম, কংগ্রেস, বিজেপি মিলে আমাদের তৃণমূলের ভোটকে ওই কংগ্রেস বিজেপি মিলে মানে তৃণমূলের ভোটকে ভেঙে ওরা একটা জোট ভোট করতে যাচ্ছে। এটা আমরা দলকে জানাবো, সেই দল এটা উপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা আশাবাদী আমাদের জঙ্গিপুরবাসী আমাদের পাশে আছে, পাশে থাকবে। আমরা দলের সর্বোচ্চ নেতৃত্বকে আমি আবেদন জানাবো যাতে এরা যে জোটটা করছে কংগ্রেস বিজেপিকে নিয়ে একটা নতুন ভোট ভেঙে করতে চাইছে, এটা কিন্তু মানুষ ভালো চোখে নেবে। আমার দলের নেত্রীর কাছে আবেদন জানাবো এই বিষয়টিতে গুরুত্ব সহকারে দেখার জন্য। এখানে হঠাৎ কেন হয়েছে মানে আমাদের ওই বিধায়ক সাহেব জাগা যে কোনো কারণে চেয়ারম্যান সাহেব আমার ওপর হয়তো উনি রাগ করে আছেন, রাগ